জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা সকলেই সৎসঙ্গী। সতের অর্থাৎ অস্তিত্বের মূর্ত প্রতীক যিনি শ্রী শ্রী ঠাকুর, তিনি সৎ, আর তার সঙ্গ করাই সৎসঙ্গ। তাহলে অসৎ কথাটা এলো কোথা থেকে? একদিন এক খ্রিস্টান মহিলা সুদূর আমেরিকা থেকে এসে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা যদি পরমেশ্বর পরমাত্মা হন, আর এই পুরুষোত্তম যদি পরম ব্রহ্ম হন, তবে অসৎটা এলো কোথা থেকে? সতের সঙ্গে সঙ্গে অসতের আবির্ভাব করলো কে? এবং সেটা কি মানুষ নিজের স্বেচ্ছায় অর্জন করলো, না এই সতের পাশাপাশি অসৎ নিজে নিজেই থাকে? অর্থাৎ স্ব উপার্জিত না সহজাত সংস্কারের সঙ্গেই আমরা নিয়ে জন্মাই? শেষে ঠাকুর তার ওই মাটির উত্তরে কথা প্রসঙ্গে বললেন যে ঈশ্বরের অপোজিট পোল হচ্ছে শয়তান, আর ভগবানের প্রতি বিমুখ হয়ে যারা তাকেই স্বীকার করে, ভগবানকেই অস্বীকার করে, তাদের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সেই শয়তানমুখী হয়। তখন শয়তান নিজের ইচ্ছা মতো যাকে চেপে ধরে, কাছে পায় এবং তাকে দিয়ে শয়তানি কাজ পরিপূরণ করে নিতে পারে। এই শয়তানের দূত হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি ঘাড়ে ধরে নিয়ে যায় তার দিকে। এই প্রবৃত্তি সহজাত, আর ঈশ্বর ঈশ্বরের পথে অর্থাৎ স্রষ্টার পথে নিয়ে যেতে চায় উৎসমুখী করে, তাকে উদ্ধার করার জন্য। এই দুটোর দুই রকম চলন, যেমন দিন আর রাত, আলো অন্ধকার, তেমনি পাপ পুণ্য, ঠিক তেমনি বিপরীত ঈশ্বর আর শয়তান। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে। ঈশ্বরের পুজো সবাই করবে, নিষ্ঠা সহকারে নাম ধ্যান করবে, ঈশ্বরের কথা মেনে চলবে, সাত্বিক আহার গ্রহণ করবে, এরকমটা সকলে নাও করতে পারে। তার মতিভ্রমের কারণেই বলুন আর সংস্কারের কারণেই বলুন, ঈশ্বরের কথাবার্তা, চালচলন, আদেশ উপদেশ ভালো নাও লাগতে পারে, বরং ঈশ্বরের নির্দেশ মেনে চললে প্রবৃত্তি স্বয়ং নিয়ন্ত্রিত হয়ে যায়। প্রবৃত্তি ভয়ে সেখানে এগোতে পারে না। তাই শয়তানের একটা নিজস্ব ক্ষেত্র থাকে, সে কিছুতে ঈশ্বরের পথে তাকে এগোতে দেয় না। যখন কেউ সৎমন্ত্রে দীক্ষার কথা বলে কোনো নতুন মানুষকে, তখন শয়তান তাকে বুদ্ধি যোগায়, খবরদার না, তোমার কুলগুরু আছে না, তোমার মা বাবাকে জিজ্ঞেস করো, নিজে দীক্ষা নিয়ে নেবে নিজে নিজে কি করে। বহু এরকম যুক্তি খাড়া করে তাকে সরিয়ে দিতে চায়। তার কারণ, একটি মানুষ যদি ইষ্ট পথে চলে যায়, তাহলে অনিষ্ট আর হবে না তার। তাই শয়তানের বড় দুঃখ হয়। ঈশ্বরের ক্ষেত্রে চলে গেলে শয়তানের রাজত্ব বা ক্ষেত্র কমে যাবে। সেই কারণে আর মানুষের সে স্বাধীনতা আছেই, কোনো না কোনো অজুহাতে সে হয়তো তার দীক্ষাদাতা ঋত্বিক কর্মীকে ঘুরিয়ে দিল। আমি চিন্তা ভাবনা করে দেখি, বাড়িতে আলোচনা করি, গার্জেনের অনুমতি নেই, পরে জানাবো। এই হচ্ছে বিধির অনুবর্তন। আর তিনি ইচ্ছাময়ী, তারা তুমি, যার যেমন ভাব তার তেমন লাভ। বিধাতা তিনি কখনো কাউকে জবরদস্তি করে ভালোর পথে নিয়ে আসেন না, টেনে হেঁচড়ে নয়। কিন্তু শয়তান তার প্রাণ পর্যন্ত নিতে প্রস্তুত তার ক্ষতি করার জন্য। স্রষ্টার ছেলে হয়েও আমরা স্রষ্টার কথা শুনি না। তাই স্রষ্টা বিধাতা জগন্নাথ হয়ে গেছেন।
তার হাত নেই সন্তানদের উপরে, শয়তানে তাকে ধরেছে চেপে, তাই বিধাতার কথা সে শোনে না। এবং যার প্রবৃত্তির যেমন চাহিদা, সে তেমনি করে স্থান খুঁজে বার করে নেয়। জঙ্গলে গিয়ে যদি কেউ ঈশ্বরের খোঁজে মুরলীর ধ্বনি শুনবো বলে কান্নাকাটি করে ঈশ্বরের উদ্দেশ্যে, গাছতলায় বসে গভীর নামে মগ্ন হয়, তখন সে বাঁশির ধ্বনি শুনতে পায়। আবার যদি কেউ জঙ্গলে গিয়ে বলে, হে ঈশ্বর, তুমি একটা মাতাল ভাইকে জুটিয়ে দাও, আমি একটু মদ খেতাম তার সঙ্গে বসে, তো ঠিক একটা মাতাল ভাই হিসাবে তিনি পাঠিয়ে দেন কাউকে। তাই যার যেমনি ভাব তার তেমনি লাভ। আমাদের ভাবটা আগে ঠিক করে নিতে হবে, আমরা কি চাই, ভাব অনুযায়ী আমাদের লাভ হয়। শয়তান কি তবে এই পৃথিবীতে বেশি শক্তিমান? সেই মাটি আবার জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর বললেন, আমরা যার কাছে নতি স্বীকার করি সেই আমাদের কাছে সব থেকে বেশি পাওয়ারফুল। তাই অসৎ বা ইভেল যখন আমাদের নিরাশ করে প্রবৃত্তির পথে চলাতে চালাতে অস্তিত্ব বিপন্ন করে দেয়, তখন সেই আকাঙ্ক্ষা উদগ্র হয়ে ওঠে টু লিভ অ্যান্ড গ্রো, বাঁচা বাড়ার জন্য। সে যখন হেনাস্তা হয়ে যায়, দুর্দশাতে কাবু হয়ে যায়, তখন সে বাঁচা বাড়ার টানে ইষ্টের খোঁজে বার হয়। ঠাকুরের একটা গান আছে যে, দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তাই, বাঁচার টানে মানুষ তখন বিধির পথে ধায়। বিধির পথে চলতে গিয়ে চিত্ত সবল হলে বাঁচা বাড়ার উল্টো পথে চলে। এমনি করেই ওঠা পড়ায় মরণ মুখে ধায়, ইষ্ট স্বার্থী না হলে যে সবই বদলে যায়। তাই ঈশ্বর হচ্ছেন বাঁচা বাড়ার পথ, আর শয়তান হচ্ছে বিধ্বস্তি মৃত্যুর পথ, কষ্টের পথ। আমরা বুঝতে পারি না, বিবেক চৈতন্য হারা হয়ে যখন মানুষ ওই প্রবৃত্তির বশে শয়তানের কথা শুনে, প্রবৃত্তির কথা শুনে চলে, তখনই সে বিধ্বস্ত বিপর্যস্ত হয় এবং বাঁচার তাগিদে আবার ইষ্টের পথে ছুটে আসে। তাছাড়া বাঁচার কোনো রাস্তা থাকে না। তবুও মানুষ যত ভগবানের পথে চলে, ততই তার জীবন হয়ে ওঠে আবার সুন্দর, সমৃদ্ধশালী। একটা ভরসার কথা, যে আমরা যতই হারানো মেষ হই না কেন, ভগবান দয়া করে আমাদের জন্য অপেক্ষা করে থাকেন, আমাদেরকে কখনো উপেক্ষা করে দূরে ছেড়ে দেন না। এই হচ্ছে ভগবানের দয়া। যতক্ষণ সম্ভব তিনি আমাদের ভালো করার জন্য হাত বাড়িয়ে থাকেন। কচ্ছপের মতো দূর থেকে দৃষ্টি দিয়ে বাচ্চা তা দিয়ে বার করে দেন, আমাদের যেন কোনো কষ্ট না হয়, আমাদের দিকে তার সেম দৃষ্টি থাকে। পরমপিতার ইচ্ছা থাকা সত্ত্বেও পরমপিতা আমাদের সাহায্য করতে পারেন না, কারণ যদি আমরা তাকে সুযোগ না দিই আমাদের উপকার করার, তার প্রতি সারেন্ডারিং অ্যাটিটিউড, তার সাহায্য সহযোগিতার জন্য প্রার্থনা না জানাই, তিনি অযাচিত ভাবে কিছু করেন না। জ্ঞানী বাপ কি ছেলের জন্য কিছু করতে পারে? যদি ছেলে বাপের কথা শুনে মেনে চলে তবেই করতে পারে, অথবা করতে পারে না। বাপ যদি খুব জ্ঞানী হয়, গুণী হয়, বহুদর্শী হয়, অভিজ্ঞ হয়, বিচক্ষণ হয়, আর ছেলে যদি তার বাধ্য হয়, তবেই তার উপদেশ নির্দেশ মতো চলে এবং সে অনেক লাভবান হতে পারে সেই বাবার দ্বারা। কিন্তু যদি উল্টো হয়, অবাধ্য হয়, বাবার কথা শোনে না, মানে না, চলে না,
বেশি বলতে গেলে বাবাকে অপমান করে দেয়, সম্মান রক্ষা করে না। সেই ছেলে নিজে বঞ্চিত হয়ে যায়, সর্বহারা হয়ে যায়, কাঙাল হয়ে যায়, বিধ্বস্ত হয়ে যায়, বিপন্ন হয়ে যায়। বাবার কিছুই করার থাকে না। শয়তানের উৎপত্তি কোথা থেকে হলো জানেন? জীবনকে অবহেলা করে মৃত্যুর দিকে এগিয়ে চলে যে প্রবৃত্তি, তাই শয়তান। ভগবান আমাদের ভেতরে প্রবৃত্তিগুলি দিয়েছেন জীবনের রক্ষা এবং বর্ধনের জন্য। কিন্তু এই প্রবৃত্তিগুলি শয়তান হয়ে দাঁড়ায় তখনই যখন আমাদের মৃত্যুর দিকে তারা নিয়ে যায়, উৎস বিমুখ চলনে চলায়। ভগবানের থেকে আমরা যখন বিচ্ছিন্ন হয়ে পড়ি, বিযুক্ত হয়ে থাকি, তখনই শয়তান সুযোগ পায় আমাদের উপরে আধিপত্য করতে। ওইটি হলো দুঃখ দুর্দশার রুট কজ, মূল কারণ। যখন আমরা প্রবৃত্তির দ্বারা অভিভূত হই, প্রবৃত্তি পরিচর্যার ভেতর দিয়ে দুর্বার ভোগ আকাঙ্ক্ষা চরিতার্থ করার লালসায়, তখনই আমাদের ভিতরে প্রবৃত্তি প্রমিনেন্ট হয়ে ওঠে। আমাদের জীবনে তখন শয়তানের খোশ মেজাজে বসবাস হয়। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন এই সম্বন্ধে, ভগবান যদি বাস্তব শক্তি হন, তবে তার উল্টো হিসাবে শয়তান অবাস্তব শক্তি। শয়তানের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমরাই তাকে অস্তিত্ব দান করি। আমরা আমল না দিলে সে মাথাচাড়াই দিতে পারে না। তাকে গুরুত্ব দিই বলে সে গুরুত্ব পায়। এদিকে বেশি খেয়াল না দিয়ে পরমপিতার দিকে যদি বেশি খেয়াল বা নজর রাখি আমরা, তবে শয়তান মাথা নিচু করে ফিরে যায়। তাকে নিয়ে মত্ত হতে নেই, তাহলে শয়তান সুযোগ পাবে না আমার কোনো ক্ষতি করার। নিজেদের এতখানি জ্ঞান তো আমাদের থাকা দরকার যে আমার জীবনে যে ক্ষতিকারক, তাকে আমরা উপেক্ষা করব। শয়তান বিভ্রান্ত করতে পারে। মনে মনে বলতাম যে আমরা বিশ্বপিতার সন্তান, কাকে করবে ভয়, হাত বাড়ালেই স্বর্গ তোদের পিতা প্রেমময়। তাই পাপ তাপ আমাদেরকে স্পর্শ করতে পারে না, যদি আমরা বিশ্বপিতার দিকে তাকিয়ে তার কথা মতো চলি। আমরা চিরশুদ্ধ বুদ্ধ মুক্ত সদা আনন্দময়। একজন বৈষ্ণব সাধু ছোটবেলায় ঠাকুরকে শিখিয়েছিলেন যে নিজেকে বিশ্বপিতার সন্তান বলে গর্ব করতে নেই, বলবে আমি দীনহীন পাপী, আমাকে উদ্ধার করো ভগবান। ঠাকুর কিছুদিন এইরকম সেই সাধুর কথা শুনে দিন 15 এরকম বলা অভ্যাস করলেন। কিন্তু ঠাকুরের ধীরে ধীরে বুকখানা ভেঙে গেল, মনটা দুর্বল হতে লাগলো। এ সাধু কি বুদ্ধি শেখালো। তিনি আবার নিজের বিক্রমে ফিরে এলেন, নিয়ে বলতেন না, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, আমি কাম ক্রোধ লোভ জিত বসি, আমি তোমারই সন্তান, আমায় গ্রহণ করো, প্রণাম লও। তাই মানুষের বীর বিক্রম ফিরে আসে এই বিধাতার সেবক। আমি পাপী নই, আমি দুর্বল নই, হে পরম পিতা, আমি তোমার সন্তান, তোমার শক্তিতে আমি শক্তিমান, তোমার পুণ্যের জ্যোতিতে আমি জ্যোতিষ্মান। এই কথা বলতে বলতে মানুষের মন তাজা হয়ে ওঠে। যাকে স্বীকার করা যায়, তাই মানুষ সেই শক্তিতে শক্তিবান হয়ে ওঠে। শয়তানকে যদি স্বীকার করে নেয়, তাহলে তার শয়তানি ভাব জাগ্রত হয়ে ওঠে, দেব আমির পরিবর্তে পশু আমিতে পরিণত হয়। একদিন শ্রী শ্রী ঠাকুরকে
জিজ্ঞেস করছেন এক ভক্ত, ডু নট টেম্পটেড লর্ড মানে কি? প্রভুকে প্রলুব্ধ করো না। ঠাকুর বললেন যে আমার মনে হয় ভগবানকে পরীক্ষা করতে যেও না, তাকে তোমার সত্তাধীন করো না, তোমার শর্তাধীন করে রেখো না, মন মতো করে পেতে চেও না, তার মনের মতো তুমি তৈরি হয়ে ওঠো, তাকে নিঃস্বার্থে নিঃশর্তে শুধু ভালোবাসো, অনুসরণ করো, তার মন মতো হতে চেষ্টা করো। তাকে যদি তোমার ভ্রান্ত ইচ্ছা বা স্বার্থের অধীন করে পেতে চাও, তাতে তোমার কোনো লাভ হবে না, ক্ষতি হবে। তুমি জানো না কিসে তোমার মঙ্গল। তোমার পাগল মন এক এক সময় এক এক রকম চায়, আর সেই সব চাওয়ার পূরণ এবং তার ফলে তোমার কালে কালে এমন ভাবে বিপর্যয় নিয়ে আসতে পারে যে তোমার পক্ষে তাল সামলানোই মুশকিল। সুতরাং আবোল তাবোল ঈশ্বরের কাছে চাইতে নেই। তোমার নিজস্ব যদি কোনো চাহিদা থাকে, তাও পেতে হবে করার ভিতর দিয়ে, না চেয়ে। না করে পাওয়ার বাহুবা নিয়ে ভগবানের শক্তি পরীক্ষা করতে যেও না। একটা গান আছে, এবার যদি তরাও তারা, তোমার নাম আর কেউ লবে না। এসব ছেঁদো কথায় ভগবান ভোলেন না। ত্রাণ লাভ করতে গেলে তোমাকে বিধি মাফিক কাজ করতে হবে, তবেই তুমি ত্রাণ পাবে। তার যা করবার তিনি করেই আছেন। যে করতে লাগে পদে পদে তার দয়া টের পায় সে। ডিপি ওয়ার্ক করতে গিয়ে বহু ওয়ার্কারের জীবনের অনেক অভিজ্ঞতা মানুষকে ঈশ্বরের অনুভূতি বা ফিলিংস বাড়িয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে প্রত্যেক দিন তারা দেখতে পায় ঈশ্বরের কাজ করলে ঈশ্বর কি করে ধরা দেন, না করলে তার দয়া অনুভবই করতে পারবে না। ভগবান মানুষের নিন্দা স্তুতির ধার ধারেন না। সক্রিয় ভক্তি, ভালোবাসা এবং আত্মনিয়ন্ত্রণই তার অনুমোদন লাভ করা যায়। শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, দয়া তখনই ব্যগ্র হয়ে ওঠে যখন আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি। একটা ছেলে বেয়ারাই যদি হয়ে যায়, কিছুতেই না ফেরে, বাপ তখন ভাবে বেঁচে থাক, বেয়ারা হচ্ছে যাক, বেঘরে ঘুরে পড়ুক, তবুও যেন বেঁচে থাক, তাও তো দেখতে পাবো ছেলেটা বেঁচে আছে। সে আশা ছেড়ে দেয় না, ভাবে বেঁচে থাকলে একদিন না একদিন নিজের ভুল বুঝতে পারবে, তখন একদিন সে ভালো হয়ে যাবে। সাধারণ পিতার এতখানি দরদ তার প্রতি। পরম পিতা কতখানি দরদি তবে আমাদের প্রতি চিন্তা করতে পারেন। আমরা তার কথা না শুনলেও তিনি আমাদের ক্ষতি চান না। সেই ধারে তাকিয়ে থাকেন কবে আমার ছেলেটার সদ্গুণ, সৎ চিন্তা, সৎ আলাপ আলোচনা, সৎ বন্ধু বান্ধব, সৎগুরুর দীক্ষা, সৎ নাম মনন সব সময় করে ফিরে আসবে সৎ পথে। সেই দিকে তিনি তাকিয়ে থাকেন কাতর ভাবে, চাতকের মতো। অসৎ অভিভূতির ফলে অস্তিত্ব বিপন্ন হয়। অস্তিত্বের মায়ায় মানুষ তখন ফিরতে চায়, কিন্তু ফেরা বড় কষ্ট হয়ে পড়ে। কেউ যদি নিজেকে ভ্রষ্ট নষ্ট প্রবৃত্তির তাড়নায় নেশা করে থাকে, ইচ্ছা করলেও সে সেই নেশা ছেড়ে ফিরে আসতে পারে না। তাই ভগবান চাইলেও তার কল্যাণ করতে পারেন না। তখন ভগবানের যে কি কষ্ট হয় তার সেই সন্তানের জন্য, পথভ্রষ্ট সন্তানের জন্য, সে বলে প্রকাশ করা যায় না। এই বোধটা যদি প্রত্যেক সন্তানের মধ্যে থাকতো, তবে সে নিজেও বেপথে চলতো না, আর তার স্রষ্টা ভগবান পিতামাতা কাউকে কষ্ট দিত না। ভগবত্তা বলতে মন্দটাকে বোঝায় না,
মন্দ বা শয়তান ভগবত্তার ঠিক বিপরীত প্রান্ত। যেমন অন্ধকার না থাকলে আলোর জ্যোতিষ্কের কোনো গুরুত্বই বোঝা যেত না, পাপ না থাকলে পুণ্যের বোধ আসতো না, তেমনি ভগবানই বাস্তব। শয়তানের মানে ভগবুদ্ধি, মূর্খতা। যে যতখানি ভগবান সর্বস্ব, সে ততখানি শয়তানের আধিপত্য মুক্ত। ভগবানের সঙ্গে যুক্ত হও, শয়তান থেকে মুক্ত হও। মন্দকে মন্দ বলে চিনতে শিখো, অতিক্রম করতে শেখো। ভালো মন্দের বিভেদ করতে পারাটা এবং মন্দকে অতিক্রম করতে পারাটাই জ্ঞান ও অভিজ্ঞতা। ভালো মন্দের দ্বন্দ্ব যদি না থাকতো, তাহলে আমাদের বোধ, জ্ঞান, উপলব্ধি, অগ্রসর কিছুই হতো না। সেই হিসাবে মন্দ মন্দ নয়। তাদের দেখে বহু সামাজিক জীব শিক্ষা লাভ করে যে অমুক বাবুর ভালো ছেলেটা এই বংশে জন্মে নষ্ট হয়ে যাচ্ছে তিল তিল করে। তাকে দেখে আরো 5টা ছেলে শিক্ষা লাভ করে আর সে পথে এগোয় না, তারা ভালো হয়। তাই মন্দকে অতিক্রম করা শিখতে হবে, মন্দকে সত্তাপোষণী করে মোড় ঘুরিয়ে দিতে হবে। মানুষের জীবনে সংকোচন এবং বিস্তারের প্রভাব কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা কেবল বিস্তারের পথে চলে তাদেরই প্রোগ্রেস বা উন্নতি হয়। জীবনে ওঠানামা আসবেই, সমুদ্রের ঢেউয়ের মতো একটির পর একটি। কিন্তু যাদের নিষ্ঠা ঠিক থাকে, তাদের সাময়িক নিম্নগতিতে গেলেও পুনরায় ঊর্ধ্বগতি অল্প সময়ের মধ্যে আবার ফিরে আসে চেতন। যেহেতু পরমপিতা তাদের হাল ধরে থাকেন, তাই ঊর্ধ্বগতিটাই বেশি হতে থাকে। নিষ্ঠা তাদের বেশি নিচে নামতে দেয় না। তার সঙ্গী সাথী পরিবেশ, কলির প্রভাব তাদেরকে খুব বেশি নামতে দেয় না। তারা সত্তর সচেতন হয়ে জোর করে আবার ব্যালেন্স বা সমতায় পুনরায় ফিরে আসে। এই চেষ্টা অনেক সময় তাদের উচ্চতর স্তরে উন্নীত করে তোলে, যাতে করে তারা আর নিম্ন স্তরে নামার কথা ভাবতেই পারে না এবং চরম পতন তাদের হয় না। উন্নতির ফলে এমনতরই হয়। হিটলারের কেন হয়েছিল? হঠাৎ করে উন্নতি, হঠাৎ করে একেবারে নিধন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তার কেন্দ্রে কোনো আদর্শ ভগবান গুরু ছিল না, আসক্তি ছিল না ভগবানের প্রতি, আদর্শ ছিল না, গুরু ছিল না, তাই তার এমন পতন হয়েছিল। সর্বময় দেবগুরু, এই কথাটা কোথা থেকে এসছে? প্রফেট বা প্রেরিত পুরুষ বা সদ্গুরুর বেলায় তাকেই যখন কেউ সূচিত করে চলে, জীবনের প্রতি পদক্ষেপে ধ্রুবতারা স্বরূপ, তাকে ছেড়ে এক পল এক মুহূর্ত সে থাকে না। পদে পদে ভাবে আমার ঠাকুর কি বলেছেন এই সম্বন্ধে, সেইভাবে সে চলে, নিজের জীবনকে পরিচালিত করে। এবং বর্তমান মহাপুরুষের মধ্যেই সেই পূর্বতন সমস্ত গুরু জাগ্রত ও কেন্দ্রীভূত হন। ওইটি হলো পরখ নিরখ। তিনি কখনো বৈশিষ্ট্যপালী আপূর্যমান পূর্বতন মহাপুরুষকে অস্বীকার করেন না, বরং প্রত্যেকের প্রতিষ্ঠার জন্য তৎপর হন। তার মধ্যে পূর্বতন প্রত্যেক মহাপুরুষের গুণই খুঁজে দেখতে পান। তাই বস্তুত তারা কোনো আলাদা নন। তাই বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব ব্যক্তিত্ব, বিশ্ব প্রেমিক সকলের প্রিয় মানুষ হয়ে ওঠে। সকলের মধ্যে আমার গুরুকে দর্শন করতে পারে। সর্বময় দেবগুরু পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।
জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে অস্তিত্বের মূর্ত প্রতীক হলেন শ্রী শ্রী ঠাকুর। সৎ সঙ্গে সৎ সতের সঙ্গে অসৎ কথাটি থাকে। অপোজিট হলো মানে সতের ঈশ্বরের অপোজিট হলো শয়তান। শয়তান শয়তানের দূত হলো প্রবৃত্তি। প্রবৃত্তি উৎসের দিকে নিয়ে যায়, ঈশ্বর ঈশ্বর উৎসের দিকে নিয়ে যায়, আর প্রবৃত্তি আমাদের শয়তানের পথের দিকে নিয়ে যায় যদি না তাকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি। আমাদের ভাব